নমস্কার, আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমি আমার ঠাকুর ঘর কীভাবে সাজিয়েছি তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ঠাকুর ঘরটা আমার অনেক পুরনো। এখানে আমার শাশুড়ি মাই সাধারণত পুজো করতেন। ওপরে আমার ঘরের সঙ্গে যে আমার ওয়ার্ড্রোবটা আছে তার একটা তাকের মধ্যে আমার ঠাকুর আছে, আমার আদিযোগী আছেন, আমার গুরুদেব আছেন। ওখানে আমি সাধারণত পুজো করি। আমার শাশুড়ি মা এই 2 মাস হলো আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি এই ঠাকুর ঘরটাকে পালিশ করিয়ে, ঠাকুরগুলোকে অঙ্গরাগ করে, মার্বেলের সিংহাসনটাকে পালিশ করিয়ে আবার নতুন করে এই ঘরে আজ থেকে পুজো শুরু করলাম। মানে গত 2 দিন আগে আমি এই ঘরে নীলের দিনে শিবের পুজো করেছিলাম, কিন্তু সিংহাসনের পুজোটা আজ থেকে শুরু করলাম। ঠাকুরের আসনে পাতবো বলে কিছু সুন্দর সুন্দর ডিজাইন করা কাপড় বারাসাত থেকে কিনে এনেছিলাম। তার মধ্যে একটা লাল ছিল বড়, সেটা তারামার জন্যে ওপরে দিলাম, আর লক্ষ্মী গণেশের জন্যে দুটো একই রকমের হলুদ কাপড় দিয়ে আজকে লক্ষ্মী গণেশগুলো প্যাকেট থেকে খুলে নতুনভাবে সাজালাম। কিছু কিছু ছোট ছোট কাপড়ও কিনে এনেছি, সেগুলো সব সময় পেতে রাখবো। আজকে একটু পয়লা বৈশাখ উপলক্ষ বলে একটু ভালো কাপড় দিয়েই সাজালাম। আজকাল এগুলো কি সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায়। আমাদের ছোটোবেলায় কিন্তু আমি এত রকম জিনিসপত্র দেখিনি। দেখুন এগুলো কি সুন্দর দেখতে। আমার তারামায়ের মূর্তিটা অনেক পুরনো, প্রায় 15 বছর আগে তারাপীঠ থেকে আনা। আর এই চরণ দুটো রাখার জন্যে আমি এই যে অনলাইন থেকে এরকম একটা প্লেট আনিয়েছি, এটাও খুব ভালো কোয়ালিটির এসেছে। এটার জন্য আমি একটা ছোট আসন দিয়ে তার উপর রেখেছি। আর এই লক্ষ্মী গণেশটাও অনেক বছরই আমার শাশুড়ি মাকে আমি প্রায় ওরকম 20 বছরের মতো পুজো করতে দেখছি। তো ছোট একটা থালার ওপরে আমি আজকে প্রথমে ধান আর দুব্ব দিয়ে নিলাম। তার ওপর সবার কাছ থেকে শুনে বা ইউটিউব দেখে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে, তার উপর আম পাতা দিয়ে, তার উপর পান দিয়ে, কলা সুপুরি দিয়ে, আর একটা লাল নতুন এরকম কাপড় ছিল। এটা আমি গত বছর মার সঙ্গে দক্ষিণেশ্বরে গেছিলাম, ওখানে ওই ঝোলানো ছিল দেখে কিনে এনেছিলাম। ওটা দিয়ে ওপরে ঢেকে দিলাম। আর দেখুন আজকে একটা গাছে জবা ফুল ফুটেছে, দুটো ফুলই দেখছি পুরোটা ফোটেনি। খুব সুন্দর লাল রঙটা, কিন্তু ফুলটা পুরোপুরি ফোটেনি। ওই দুটো তুলে নিয়ে এলাম আজকে ঠাকুরের আসনে সাজাবো বলে। আর এদিকে শিব ঠাকুরের মাথায়ও তো বৈশাখ মাসে একটা এরকম ঝাড়া দিয়ে জল দিতে হয় পুরো মাসটা, আমরা দেখেছি। তো আমিও সেরকম ওইটা ঝাড়াটা রেডি করে নিলাম। আর কিছু ফুল আনিয়েছিলাম, তাই দিয়ে ছোট ছোট করে মালা গেঁথে নিয়েছিলাম, কারণ আমার মূর্তিগুলো খুবই ছোট। মূর্তি অনুযায়ী মালাগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ছোট ছোট করে গাঁদা ফুলের সঙ্গে চন্দ্রমল্লিকা, মাঝখানে একটা গোলাপ দিয়ে মালা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে ফল দিইনি, আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। একটা প্লেটে লাড্ডু আর একটা প্লেটে সন্দেশ আর জল দিয়ে আজকে আমি ঠাকুরের পুজো করলাম। এছাড়া 3টে পদ্ম ফুলও এনেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। ওগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। আজকাল কত জিনিস আমরা সহজে পেয়ে যাই। আগে কিন্তু চাইলে আমরা একটা পদ্ম ফুল পেতাম না, এখন সহজেই বারাসাতে দেখি সব কিছুই আমরা হাতের কাছে পেয়ে যাই। আর এই দুদিকে দুটো স্ট্যান্ড প্রদীপ আছে, এগুলো আমি সব সময় জ্বালাই না, কিন্তু বাড়িতে কোনো পুজো হলে এগুলো জ্বালিয়ে দিই। এই ঠাকুর ঘরটা তৈরি করা হয়েছিল 2013 সালে, মানে আজ থেকে প্রায় 13 বছর আগে। তখন এখানে একটা মা কালী আর ঠাকুর আর শারদা মার ছবি আছে, আর এই দেয়ালে আমার একটা শিবের ছবি টাইলসে লাগানো আছে। ওনাদের জন্য দুটো মালা কিনে এনেছিলাম, তবে সেগুলো প্লাস্টিকের। আর এই যে শিবের মাথায় জল দেওয়ার জন্য এটা রেডি হয়ে যাওয়ার পরে দেখুন আমি কিভাবে এটাকে সাজিয়েছি। আজকে শিবের জন্য একটা আকন্দর মালা নিয়েছিলাম, আর গাছে কয়েকটা এরকম টগর ফুল ফুটেছিল, আর কয়েকটা গাঁদা ফুল। এই দিয়েই আমি আজকের শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এবারে আমার দোতলায় যে চ্যানেল করা আছে বারান্দায়, সেখানে যে আমার তুলসী গাছটা বসানো আছে, এটাকেই আমি তুলসী মঞ্চ হিসেবে পুজো করি। এখানে জল দেওয়ার জন্য একটা লোহার স্ট্যান্ড দিয়ে আর এই ঘটি দিয়ে গত বছর আমার বাড়ির সামনের একটা ভাই আমাকে এটা করে দিয়েছিল। আমি এবছর কি করেছি, শুধু এই তার উপর একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি, এই একটা ওড়না দিয়েছি, আর কিছু ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা প্রত্যেক দিন এবার এই 1 মাস আমি এই ঘটির মধ্যে জল দেবো, আর সেই জলটা
গাছে আস্তে আস্তে যাবে। আমি তো সারা বছর গাছে জল দিই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই সময় এইভাবে জল দিলে গাছটার চেহারা খুব সুন্দর হয়ে যায়, পাতাগুলো যেন খুব বড় বড়, খুব ফ্রেশ। কেন হয় বুঝতে পারি না, এমনিও জল দিই, কিন্তু এইভাবে জল পেলে হয়তো কিছু সুবিধে হয়। আর এই যে ওপরে ঠাকুর ঘরের জন্যে আমি কয়েকটা এরকম অ্যামাজন থেকে ঠাকুর রাখার জন্যে স্ট্যান্ড আনিয়েছিলাম, এরকম 3টে। এগুলোর মধ্যে আমি নীল পুজোর দিনেই ঠাকুর সাজিয়ে নিয়েছিলাম, আজকে শুধু কিছু ফুল টুল দিয়ে সেগুলো সাজালাম। এবার চলুন আমার ঠাকুরঘরটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিই। আমার ঠাকুরঘরটা অনেকটাই বড়, কিন্তু আমার একটা ছোট নিরামিষ ফ্রিজ আছে ঠাকুরের জিনিস রাখার জন্যে, সেইটা আগে ঘরের মধ্যে রাখা ছিল, যার জন্য ঘরটা খুব ঘিঞ্জি টাইপের হয়েছিল, তাই সেটাকে আমি বার করে দিয়েছি, দিয়ে ঘরটা একটু ফাঁকা করেছি। এই যে আপনাদের বললাম যে দেয়ালে একটা টাইলসের শিপ করা আছে, এটা এই পাশে দেখতে পাচ্ছেন। আর এই কর্নারে দেখুন একটা জল রাখার যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, একটা কোনো কন্টেনার, এটা আমি এই কোণে রেখেছি। গঙ্গা জলটা এর মধ্যে ঢেলে রাখবো, তাহলে সবসময় বড় পাত্র থেকে ঢালাঢালি করতে হবে না। আর ঠাকুরঘরটা এ পাশে কীভাবে সাজানো আছে এটা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে জানলার নিচে একটা বক্স মতো ছিল, সেটাকে আমরা এরকম স্লাইডিং ডোর করে একটা দেওয়াল আলমারি মতো করে নিয়েছি। এটার মধ্যে আমি পুজোর বাসন কোসন রাখি। এটার ওপরের তাকে থাকে যেগুলো পিতলের বাসন, এগুলো মেজে এরকম ব্যাগে করে বা প্লাস্টিকের প্যাকেটে করে এখানে গুছিয়ে রাখা হয়। আর নিচে থাকে কিছু স্টিলের বাসন। এইভাবে প্যাকেটে ভরে রাখলে কিন্তু বাসন একদম কালো হয় না, যেরকমভাবে মেজে রাখি সেরকমই থেকে যায়। এতে সুবিধে কি হয়, পুজো করার আগে বাসনগুলো যে অনেক ভালো করে মাজতে হয় এরকম ব্যাপার না, বার করে হালকা করে মেজে নিলে হয়ে যায়। তারপরে সেটাকে আবার পরে আমরা ভালো করে মেজে এইভাবে তুলে রাখি। এই জানলাগুলোকেও ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখের আগে রং করিয়ে নেব, কিন্তু এখন আর হয়ে ওঠেনি। আর যদি এটা খুলে দিয়ে স্লাইডিং করে নিই সেটাও করতে পারি। এইখানে ঠাকুর ঘরে আমার ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা বেসিন করা আছে। এটা কিন্তু মিউনিসিপ্যালিটির যে ডাইরেক্ট জল তারই, এটা ট্যাঙ্কের কল নয়, তাই দরকার হলে ঠাকুরের কোনো দরকারে আমরা এখান থেকে জল নিতে পারি। এখানে একটা হলুদ কৌটো রয়েছে, এর মধ্যে আমি যে ধুনোর ছোবড়াগুলো সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। প্যাকেট একসঙ্গে কিনে নিই, তার থেকে যেটুকু দরকার হয় ব্যবহার করি, বাকিটা এখানে গুছিয়ে রাখি, তাহলে দরকারের সময় হাতের কাছে পাই। আর ঠাকুরের বাসনগুলো মেজে এখানে সাজিয়ে রাখি। এদিকে একটা ছোট আলমারি মতো আছে, যাতে আমার শাশুড়ি মা এর মধ্যে কিছু ঠাকুর রাখতেন। আমি কি করেছি, সেই সমস্ত অত ঠাকুর আর রাখিনি। আমি এর মধ্যে ঠাকুরের ব্যবহারের যে সমস্ত জিনিসগুলো, যত রকম ধূপ, মোমবাতি, সাম্ব্রাণি, ধুনোর গুঁড়ো, চন্দনের গুঁড়ো, বিভিন্ন রঙের চন্দনের গুঁড়ো, অগরু, তেল, ঘি, কর্পূর, সিঁদুর গুলে, ঠাকুরের বিভিন্ন রকম কাপড়, এই সমস্ত দেশলাই সব গুছিয়ে রেখে দিয়েছি, এমনকি ছুঁচ সুতো পর্যন্ত আছে। আর এই ঠাকুর ঘরে রান্নার জন্যে আমার একটা ঠাকুরের একটা সিঙ্গেল ওভেনও আছে, যেটা এখন তোলা আছে। এটা তুলে রেখেছি কারণ যখন আমি ঠাকুরঘরটা পালিশ করালাম তখন খুলে রেখে দিয়েছি, কারণ সব সময় তো ঠাকুরের জন্য রান্না করতে লাগে না। আর এই বছরটা আমাদের বাড়িতে একটু পুজো পাঠ কমই হবে, সেই জন্য ওটা তোলা আছে। আর এই পাশটা খালি থাকলে ঠাকুরের বাসন মেজে রাখার কিন্তু অনেক সুবিধে হয়। তো এই আমার ঠাকুরঘর সাজানো। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন।